আপনারা যদি ভালো করে প্রভাসের ক্যারিয়ারটা দেখে থাকেন দেখবেন বাহুবলী টুর পর তার 4টে সিনেমা বেরিয়েছে। 2019 সালে শাহ, 2022 সালে রাধেশ্যাম, 2023 সালে আদিপুরুষ এবং সালার। কিন্তু 4টে সিনেমাই কিন্তু ক্লিন হিট বলতে পারেন না। প্রথম 3টে সিনেমা তো এক প্রকার ফ্লপই। সালার অন্ধ্রপ্রদেশ বাদে বাকি সব জায়গায় মোটামুটি হিট হয়েছে। তো প্রভাসের ক্যারিয়ারে ক্লিন হিট কেন নেই বাহুবলী টুর পর, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, যদি প্রভাসের ক্যারিয়ারটা বাহুবলী টুর পর থেকে ভালো করে বিচার করে দেখে থাকবে, তাহলে দেখবেন যে প্রভাস কিন্তু তারপর থেকে এই প্যান ইন্ডিয়া স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলে এবং তার ফলে কি হয়, তার যে প্রতিটা সিনেমার বাজেট কিন্তু বিগ বাজেটের হয়। কোনো সিনেমাই কিন্তু কম বাজেটে সে করেনি। শাহ দেখে দেখুন, শাহ হচ্ছে প্রায় 350 কোটি টাকার সিনেমা, সেইখানে সেই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 439 কোটি টাকা। তারপরে রাধেশ্যাম দেখে দেখুন, রাধেশ্যাম 200 কোটি টাকার সিনেমা, 250 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে। তারপরে বেরিয়েছে আদিপুরুষ 500 কোটি টাকার সিনেমা, সেখানে 374 কোটি টাকা কালেকশন করেছে। এবার আসুন সালার 300 কোটি টাকা সিনেমা, সেই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 705 কোটি টাকা কালেকশন করেছে। প্রতিটা সিনেমারই কিন্তু বাজেট 200 কোটি টাকার নিচে একদমই কিন্তু নয়। তো স্বাভাবিকভাবে এত টাকা যদি বাজেট হয়ে থাকে, তো সেই বাজেটটা রিকভার করতে গেলে কিন্তু প্রচুর টাকা আয় করতে হয়, প্রচুর টাকা, এবং সেইটা কিন্তু অতটা সহজ নয়। হ্যাঁ, এটা সত্যি কথা যে কোনো সিনেমারই মূল জিনিস হচ্ছে তার গল্প। সেই গল্পটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই সিনেমাটা বিশাল হিট করে থাকে, সেটা যে কোনো সিনেমার ক্ষেত্রেও, যেটা যে কোনো বাজেটের সিনেমার ক্ষেত্রেও না। কিন্তু বাজেটটাও একটা বড় ব্যাপার। এখন খুব ভালো করে চিন্তা করে দেখে দেখুন, ধরুন এই শাহ যদি 350 কোটি টাকার সিনেমা না হয়ে মাত্র 100 কোটি টাকার সিনেমা হতো এবং 439 কোটি টাকা কামাতো, তাহলে কিন্তু এটা ব্লকবাস্টার হয়ে যেত। কিন্তু সেখানে বাজেট হচ্ছে 350 কোটি টাকা। তারপরে দেখুন সালারের বাজেট কত, 300 কোটি টাকা, সেখানে কালেকশন করেছে 705 কোটি টাকা। তবুও সেটাকে কিন্তু হিট বা ক্লিন হিট বলা যাচ্ছে না, তার কারণ বিভিন্ন টেরিটরিতে, বিশেষত অন্ধ্রতে এটা ভালো চলেনি। এই বাজেটটাই যদি 100 কোটি টাকা হতো তাহলে এটা ব্লকবাস্টারের উপরে চলে যেত। এইরকমই কিন্তু আদিপুরুষের ক্ষেত্রে দেখুন, আদিপুরুষের বাজেট হচ্ছে 500 কোটি টাকা ছিল। তো স্বাভাবিকভাবে প্রতিটা সিনেমার ক্ষেত্রে কি হচ্ছে, বাজেটটা এতটা বেশি হচ্ছে যে সেইটা প্রভাসের পক্ষে কিন্তু রিকভার করা সম্ভব হচ্ছে না। এবং তার আপকামিং যে মুভিগুলো আসছে, সালার 2, স্পিরিট বা রাজা সাব দ্য গ্রেট, এইগুলোর বাজেটও কিন্তু হয়। শুধু রাজা সাব দ্য গ্রেট এর বাজেট 100 কোটি টাকা, বাকি সমস্ত কিন্তু বাজেট 200 কোটি টাকার উপরে। এইটাই কিন্তু প্রভাসের ক্যারিয়ারের পক্ষে সবচেয়ে ক্ষতিদায়ক হয়ে যাচ্ছে, যে প্রতিটা সিনেমারই বাজেট হচ্ছে বিগ এবং সেইটা রিকভার করাটা সমস্ত সময় কিন্তু সম্ভব হচ্ছে না। সামান্যতম 19-20 কিন্তু সেটা পসিবল হচ্ছে না। প্রভাস যদি নিজের ক্যারিয়ারের ভবিষ্যতে কম বাজেটের সিনেমা করে, মিনিমাম 100 কোটি টাকা বাজেটের সিনেমা করে, তো তাহলে কিন্তু তার পক্ষে সমস্ত জায়গায় রিকভার করা সম্ভব হবে এবং একটা ক্লিন হিট পেতে সুবিধা হবে। এটা অন্তত আমার মতামত। তো আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা আপনারা আমায় জানান। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।